আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো মিষ্টি আলু আনছি, দেখেন কি বড় বড় মিষ্টি আলু আনছি। আমার কাছে মিষ্টি আলু ভাইজা খাইতে অনেক ভালো লাগে। এখানে রুটি বানাবো, রুটির জন্য আমি পানি দিয়ে দিছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর লবণটা দিয়ে এখানে তেল দিব, তেল দিয়ে তারপরে হলো এখানে আটা ছেড়ে দিব। আটাটা ছাড়ার পরে আটাটা না আমার কাছে লাগতেছিল পানি বেশি হয়ে গেছে, আটা কম হয়ে গেছে। তারপর আমি আবার আটা দিছিলাম। আটা দিয়ে তারপর সুন্দর করে এখন হলো কাই করে তারপর আমার কাছে নরম কাইটা ভাল লাগে, বেশি নরমও ভাল লাগে না, বেশি শক্তও ভাল লাগে না, বানাইতে কষ্ট হয়। শক্ত হলেই যে আমি রুটিটা বানাই নিতেছিলাম। আর হলো আমাদের যে খালা আসেনি, আসতে কাজ করতে রুটি বানায়নি, আমার বানাইতে হয়েছে রুটিটা। আজকে রুটিটা আমি বানিয়ে সুন্দর করে রাইখা দিলাম। এখন আমি বাইজা নেব। এখানে রুই মাছ বাইজা রাখছিলাম, রুই মাছ বাইজা আলু বাইজা রান্না করব আজকে। এখানে হলো যে পেঁয়াজ আর আলু বাইজা নিয়েছিলাম, আমি পেঁয়াজ আর আলু ভাইজা সুন্দর করে সাইডে রাইখা দিছিলাম। আর ভিডিও করা হয় নাই। আমার ছেলেটা তো একটু অসুস্থ হয়ে গেছে, তাই হলো আমার ছেলেটা পড়াই অসুস্থ হয়ে যায়, জ্বর রাত্রে সারাদিন ভালো থাকে, রাত্রে প্রচুর জ্বর আসে। ডাক্তার তো দেখাচ্ছি, ভালো লাগে না মনটার ভিতরে হচ্ছে। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে এমনও ভালো লাগে না। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কুচি করে নিলাম, কুচি করে আমি সাইডে অল্প পেঁয়াজ দিছি আজকে। পেঁয়াজ তো আমি ভাজার ভিতরে দিছি, তাই আর পেঁয়াজ বেশি দিইনি, অল্প পেঁয়াজ দিছি। এখানে পেঁয়াজটা আমি সুন্দর করে গুছি করে নিলাম, গুছি করে কাইটা তেলের ভিতরে। আর গ্যাস থাকে না, এত সমস্যা হয়েছে গ্যাসের। গ্যাস বেশি না থাকলে তো রান্না করতে সমস্যা হয়, বেশি বান্না। এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো 1 পরিমাণ চামচ। তারপর একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া অ্যাড করব, মরিচ অ্যাড করব, লবণ অ্যাড করব। এই যে লবণটা অ্যাড করে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচ দিব, ধইনা গুঁড়া দিব। এই যে সব কিছু আমি অ্যাড করে তারপর এটা কষানো হবে মতন। আর তারপরে আমি যে তরকারিটা ভাইজা রাখছিলাম সেই তরকারিটা আমি দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা। আর আপনারা আমার সবাই পাশে থাকবেন, পাশে না থাকলে আমি আগাতে পারবো না। আমার ইউটিউব চ্যানেলটা তো আগেরটাই হ্যাক হয়ে গেছে, নতুন একটা খুলছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা দোয়া করবেন আমার জন্য। এখানে হলো হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে হলো এটা সুন্দর করে কষাবার। আপনারা বলবেন আমার তরকারি রান্না কীরকম হয়, ভুল টুইটি হইলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আপনারা। এখানে হলো যে সব মশলা দিয়ে এখন কষানো হলে। আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা অসুস্থ থাকে, বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে ভালো লাগে না। এখানে হলো আমি সুন্দর করে লাড়া দিতেছিলাম, লাড়া দিয়ে তারপরে হলো এটা উপরে তেল ভাইলে আমি কি করব, এটার উপরে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আলু আর পেঁয়াজে ভাইজা রাখছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে তারপরে হলো 5-6 মিনিট কষাবো। 5-6 মিনিট কষানোর পরে হলো আমি পানি দিয়ে দেবো। গরম পানিটা ইউজ করব, গ্যাস চলে গেছে না, গরম পানি না দিলে তো সমস্যা হয়ে যাবে। ঠান্ডা পানি দিলে বেশিক্ষণ লাগবে রান্না করতে। আর গরম পানি দিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর আলুটা তো সিদ্ধ, আমি আলুটা তো আগে ভাইজা রাখছিলাম। এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে তারপরে সুন্দর করে আমি কি করব, এক এক করে সব মশলাটা দিব। মশলাটা দেওয়ানোর পরে হলো এই যে মশলা তো দিয়ে দিছি, সরি, এই যে পানিটা দেওয়ানোর পরে হলো এখানে মাছটা দিব। উতরানি আসার পরে হলো মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে তারপরে হলো 2-3 মিনিট পরে আবার আমি টমাটোমটা দিয়ে দেবো। আর টমাটোম দিয়েই রান্না করব। আর কোনো কিছু ধইনা পাতা দিব, আর এমনি কোনো কিছু দিব না। আর কাঁচামরিচ একটু ঝাল হয়ে গেছে, আমি আবার লবণ দেখলাম লবণ হয়েছে নাকি, এই জন্য কাঁচামরিচ দেই নাই, ঝাল হয়ে গেছে দেখা। তাই শুকনো আর টমাটোমটা দিয়ে দিলাম। টমাটোমটা দেওয়ার পরে এখন হলো ধইনা পাতা দিয়ে দেবো। আর কালারটা অনেক সুন্দর আসছে তরকারির, আমার কাছে তরকারিটা অনেক ভালো লাগতেছিল। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি হলো মনসুর গেছে, শাশুড়ি গেছে, শ্বশুর গেছে, আমরা 4 জন বাসায় আছি। আমার হাজব্যান্ড আছে, আমি আছি, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। এখানে হলো রান্না বান্না শেষ। আজকে শর্টকাট রান্না করছি, আজকে বেশি কিছু রান্না করিনি। আমার ছেলেটা তো অসুস্থ, তাই রান্না বান্না করতেও ঝামেলা লাগে বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে হলো সব কিছু একটা ঝামেলার ব্যাপার স্যাপার আছে। মেয়েকে স্কুলে আনতে যাইতে হয়,
এই যে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, ছেলেকে আজকে বাসায় রেখে গেছি। আর এত গরম বাইরে, অনেক রৌদ্র বেশি, একটু হালকা বাতাস আছে, তা গরমটা বেশি লাগতেছিল আজকে। এই জন্য আর ছেলেকে নিয়ে ছেলেকে বাসায় রেখে গেছিলাম, রেখে তারপরে গেছি মেয়েকে স্কুলে আনতে। এখন বাজে হলো 3টার মতন বাজে, মেয়ে স্কুল থেকে আমিও গেছি, মেয়েও বাড়িয়েছে। মেয়ে আবার খাবারের টাকা দিছি, টিফিন খাইতে টাকা দিছি, টিফিন না খায় কী করছে, গোলাপ ফুল কিনে নিয়ে, গোলাপ ফুল বিক্রি করছে স্কুলের সামনে, গোলাপ ফুল কিনছে। তারপর বললো আম্মু ক্যামেরাটা অন করো, আমি দেখাবো গোলাপ ফুলটা। আর স্কুলটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে, স্কুলে মাঠ আসছে চারিদিকে সব কিছু, আর একটা নতুন বিল্ডিং হইতেছে তো।